আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড রয়্যাল এনফিল্ড লাভার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রয়্যাল এনফিল্ডের এবং ভিন্টেজ মোটরসের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের জুলাই রাইড আজকে হতে যাচ্ছে, তো আমরা রাইডে সবাই মোটামুটি আমরা চলে আসছি অনেক টাইমের মধ্যে। এখানে আমাদের পূর্ব পরিচিত প্রিয়ম ভাই, যাকে আমরা হচ্ছে মুমিন ভাই হিসাবে চিনি, সুখে দুঃখের সাথী আমাদের। তো ভাই আজকে চলে আসছে। তো ভাই আজকে আমাদের যে রাইডটা হতে যাচ্ছে, তো এই রাইডটাতে আপনার কেমন লাগছে? আপনার শর্ট যদি একটা অনুভূতি দেন। মানে আসলে অসম্ভব ভালো লাগতেছে, বিকজ অফ আজকে ফ্যামিলি নিয়ে যাচ্ছি, একটা বাচ্চা নিয়ে যাচ্ছি। তো নিরাপদ জার্নি হবে আমাদের, আশা করি পদ্মা রিসোর্টে, AWT রিসোর্ট। খুব সুন্দর একটা জার্নি হবে ইনশাল্লাহ। এর থেকে আর কিছু বলবো না। সবাই আছে পেছনে, বাচ্চা কাচ্চা অনেক ফ্যামিলি আসছে আজকে সবথেকে মজার বিষয় হচ্ছে কি ফ্যামিলি মেম্বাররা যাচ্ছে, ওয়াইফ যাচ্ছে, বাচ্চা কাচ্চা যাচ্ছে। সো একটা মানে জম্পেশ একটা মজাদার মানে আমাদের আসলে রয়্যাল এনফিল্ডের প্রোগ্রাম মানে নিরাপদ প্রোগ্রাম, তার জন্য সবাই আসলে অনেকেই সাহস করে, যেমন আমি ফ্যামিলি নিয়ে আসছি, ভাইয়াও ফ্যামিলি নিয়ে আসছে। তো যে কারণে আমরা খুব সুন্দর জার্নি করবো ইনশাল্লাহ। চলেন সামনে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়ম ভাই। আমাদের আরেকজন হচ্ছে যে উনি হচ্ছে কি আমাদের অরোরা রেট্রো গ্রিনটা রাইড করেন, আমাদের ইয়াকুব স্যার। ওনাকে বলতে দেরি হয় বাট আসতে দেরি হয় না। সর্বপ্রথম উনি মনে করেন যে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে ফেলেছে। তো উনার একটু গতবারও আমাদের সাথে উনি রাইডে গিয়েছেন, আমাদের ময়মনসিং রাইড। এবার হচ্ছে গিয়ে আমাদের পদ্মা রিসোর্ট AWT। সো সেইখানে আমরা যেতে যাচ্ছি, পদ্মা সেতু ক্রস করে আমাদেরকে যেতে হবে। সামনে আমাদের আপডেট আরও পেতে থাকবেন। সো এখন ইয়াকুব স্যারের কাছে একটা তার এক্সপিরিয়েন্স শেয়ারিং বিষয়টা একটু জানতে চাচ্ছি। আমাদের সাথে রাইড করে এবং আগেও আপনার রাইড করেছেন, আজকেও রাইড করতে যাচ্ছেন। সো আপনার অনুভূতিটা কি যদি আমাদের সাথে শেয়ার করতে চান? আসলে রাইড করাটা অনেক সুন্দর, আপনাদের সাথে শেয়ার হয়েছি। সকলে দোয়া করবেন ভালোভাবে ফিরে আসতে পারি। ইনশাল্লাহ আপনাদের সবার দোয়া আমাদের সবার কাম্য, আমরা সুন্দরভাবে যেন রাইডটা কমপ্লিট করতে পারি। শর্ট যদি আপনার রাইডের অনুভূতি একটু শেয়ার করতেন। এটা অসম সেই রকম। অ্যাকচুয়ালি কি অন্যান্য গ্রুপের সাথে রাইড করা আর রয়্যাল এনফিল্ডের শোরুমের সাথে রাইড করার অনুভূতিটা আলাদা। এখানে রাইড করলে সেফটি সবার আগে নিশ্চিত করা হয়, এবং একটা রাইড যে করতেছি সেটার কোনো ফিলিংসই থাকে না, মনে হচ্ছে যে আমি নর্মালি চালাচ্ছি কোনো একটা গ্রুপের সাথে, সেফলি যাই। এবং রাইডগুলো হলো খুবই নিরাপদ। এবং আমি দুইটা বাইক চালাই, একটা হলো কমিউনিটি বাইক, একটা হলো রয়্যাল এনফিল্ড। কমিউনিটি বাইকে আপনার উঠার পরে সাথে সাথে আমার মনটা ধুপ করে যে কখন আমি মনে হয় এই মনে পড়ে যাচ্ছি, কিন্তু রয়্যাল এনফিল্ডে সেটা ফিলিংই আসে না যে আমি রয়্যাল রাস্তায় পড়ে যাব। এটা হলো রয়্যাল এনফিল্ড দিয়ে রাইড করার সবচেয়ে বড় একটা ফিলিংস নিজের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ সিদ্দিক ভাই, অনেক সুন্দর একটা ফিলিং শেয়ার করার জন্য। যে রাইড তো আমরা সবাই করি, কিন্তু একটা যে স্টেবিলিটি এবং যে কমফোর্ট এবং কন্ট্রোল, সেটার কম্বিনেশনটা আপনি ডেফিনেশন হিসাবে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। প্রতিবারের মতো আমাদের লিডিং হিসাবে আকরাম ভাই আছে আমাদের সাথে আজকেও। তো সুন্দর ফেস, সুন্দর মানুষ, আমরা সবাই সুন্দর। আজকে আবার আমাদেরকে লিড দিয়ে নিয়ে যাবে আকরাম ভাই। তো প্রতিবারের মতো এবারও আমাদের সাথে থাকবেন। সো আকরাম ভাই, আজকে আমাদের যারা রাইডারগণ আছে তারা সবাই চলে আসছেন, এবং ইন টাইমে মানে আমাদের যে এই জিনিসটা যে আমরা দেখা গেছে যে অ্যানাউন্সমেন্ট করতে দেরি হয়, বাট আমাদের রাইডিংয়ের জন্য কিন্তু আমাদের যারা এখন এনারা তো আমাদের সবাই ফ্যামিলি মেম্বার। সো ওনাদের কিন্তু লেট হয় না, ওনারা কিন্তু ফোন দিয়ে আগেই বুকিং করে রাখে। যেমন আজকে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ফ্যামিলি মেম্বার যাচ্ছে, বাচ্চা কাচ্চা যাচ্ছে। সো ওভারঅল আপনি একটা ফিলিং শেয়ার যদি আমাদের সাথে করেন। এইটার একটা ফান স্টোরি আছে। আজকের ট্রিপটা একটা ফান স্টোরি হচ্ছিল। ওর সাথে আমি লাস্ট স্যাটারডে মনে হয় কথা বলতেছিলাম যে এই মাসে একটা রাইড করা যায় না কিনা, লেটস প্ল্যান করে। তারপরে দেখলো যে সময় নেই, ওর কাছে সময় নেই। আমি বলছি দেখো না, জায়গা বুকিং দাও, তারপরে দেখতেছি হয়ে যাবে। কেন জানি মনে হচ্ছিল হয়ে যাবে। তো আমরা একটা লিমিটেড স্লট নিয়ে কাজ করি প্রত্যেকবার রাইড করার কারণে। এটা একটা সেফটি ইস্যুস থাকে, কিছু কনসার্নস থাকে, যার কারণে আমরা লিমিটেড স্লটস নিয়ে প্রত্যেকটা রাইড করি। অল্প সময় ছিল, অ্যানাউন্সমেন্ট আসছে মানডেতে, আমরা সানডেতে কনফার্ম করছি, মানডেতে অ্যানাউন্সমেন্ট দিছি। বাট রেসপন্স ওয়াজ ভেরি গুড। আমরা আসলে অবাক যে আসলে এত শর্ট টাইমে সবাই রেসপন্স করেছে। ইভেন অনেকে রিকোয়েস্ট করেছে, আমরা নিতে পারিনি কারণ যেহেতু আমরা স্লটটা ফিক্স করা। সো আনফর্চুনেট যারা অ্যাটেন্ড করতে পারে নাই তাদেরকে আমরা নেক্সট রাইডের জন্য অলওয়েজ ওপেন রাখবো, ফার্স্ট প্রায়োরিটি দিব ইনভাইট করার জন্য। আর আজকে রাইডের জন্য সেম গোজ। আমার সবসময় ভালো লাগে যেটা হচ্ছে ভিন্টেজ মোটরসের সবাই অন টাইমে আসে। আজকে আমরা
আমরা লেট, ধরতে গেলে আমরা কিছুটা লেট, বাট অন টাইমে আমাদের গেস্টরা সবাই চলে আসছে, সো ইটস ভেরি গুড। আর সবচেয়ে ফান গুড পার্ট হচ্ছে হলো এবার অনেকে ফ্যামিলি নিয়ে যাচ্ছে, সো ইটস এ গুড থিং যে সবাই জিনিসটা বুঝতেছে যে এই রাইডিংটা কোনো ফুললি সেফটি নিয়ে আমরা করি, প্রপার ওয়েতে করি, যার কারণে সবাই ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতেছে। এটা ভালো, এটা ফিউচারে আরও সবাই অ্যাড হবে, এটা আসলে খুবই ওয়েলকামিং। আমরা খুব এনজয় করি সবাই ফ্যামিলির সাথে পরিচয় হওয়ার জন্য, এটা কমিউনিটির মতন বিল্ড আপ হয়। সো ভালো লাগা, বাইকের সাথে রাইড করা একসাথে আর এনজয় করা। সো হোপফুলি আজকে রাইডটা খুব ভালো হবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে ভেন্যুতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল স্পিচ। আসলে এখানে আর বলার কিছু নাই। এখন আমরা আমাদের যেহেতু সবাই অন টাইমে চলে আসছি, তো আমরা আমাদের রাইডটা স্টার্ট করব এবং নেক্সট আপনাদের সাথে আবার দেখা হবে রিসোর্টে। সো টিল নাও আপনাদের তো ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যদি সুন্দরভাবে রাইডটি স্টার্ট করে এবং কমপ্লিট করে ফিরে আসতে পারি। তার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মতো থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন লাগছে আমাদের সাথে রয়্যাল এনফিল্ডের রাইডে এসে আপনাকে? খুবই মজা হয়েছে, খুবই আনন্দ লাগলো। নেক্সটে আবার আসবো ইনশাল্লাহ।
আমরা পদ্মার পাড়ে পদ্মা নদীতে বোট নিয়ে বের হয়ে পড়ছি। আমার বউ, আমার হয়তো প্রচুর এই যে এখানে হচ্ছে আমার বউ, ভয়ে এক উপকার। ওনার ভয় দেখে প্রিয়ম ভাইয়ের যে ওয়াইফ ছিলেন ওনাকেও ভয় পাওয়াই দিছে। ছেলেও শেষ। ছেলেও শেষ, ছেলে কিন্তু কিছু বলতেছে না। আমার মনে হয় এই জ্যাকেটটা আরো আগে দরকার ছিল। পানি খাও। পদ্মার ইলিশ তো সারা জীবন খাইলা, আজকে পদ্মাও দেখা নাও। এই সবাইকে কেমন লাগতেছে? পানির ঢেউ প্রচুর। আমরা যখন পাড়ে ছিলাম তখন ঢেউটা বোঝা যায়নি, এখন আমরা ঢেউ বুঝতে পারতেছি। বড় বড় ট্রলার নৌকা এখান দিয়ে যাচ্ছে। তো এই দৃশ্যটা নর্মালি দেখা হয় না। এই যে আমাদের সাহসী ভাই উইদাউট লাইফ জ্যাকেট, উনি বসে আছে। তো আমাদের নৌকাকে নির্দেশনা দিচ্ছেন উনি, কোন দিকে যাবে, আমরা কোন দিকে প্রস্থান করব। আমার পাশে সিদ্দিক ভাই আছেন। সিদ্দিক ভাইও আমার মতো মোবাইল নিয়ে ব্যস্ত। তো এখানে আমরা আসলে যেই জিনিসটা মানে সারাদিনের যে টায়ার্ডনেসটা মনে হয় এখানে এখন চলে গেল। খুব বেটার ফিল হচ্ছে। নদীর পাড়ের বাতাস এমনি এমনি বলে না, নদীর পাড়ের বাতাস আসলে মানে চমৎকার। এটা গায়ে লাগলে যে অনুভূতি হয় এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এখানে চলে আসুন এবং পদ্মার পাড়ে একটা রাইড দিন, ভালো লাগবে। মোবাইল চালানো ওই যে একটু আপনার দিকের নাম অনেক ফোন দেয় টিচাররা ওই যে ছাড়াটা বাসগুলো থাকতেছে সোহানদের ফোন কেমন লাগতেছে আপনাকে নদীর মাঝখানে এসে? ভাবির অনুভূতি, ভাবি কেমন লাগতেছে? ভালো, থ্যাংক ইউ ভালো। ভাবি আগে থেকে এনকারেজিং, আমাদেরকে উঠার জন্য ভাবি আরো এনকারেজ করছে যে চলো যাই, এটা কোনো ঢেউ নাই। কিন্তু ভাবি ঢেউ কিন্তু এখানে আছে, আপনি কিন্তু বলছেন ঢেউ নাই। ভাবিকে কেমন লাগতেছে? থ্যাংক ইউ সিদ্দিক ভাই, আসসালামু আলাইকুম। উপভোগ করতেছেন? হ্যাঁ, সিরিয়াস। জাফাত ভাই কেমন ফিল হচ্ছে? এনজয়মেন্ট এখন হচ্ছে পিকে আছে। আমরা সাউথ বেঙ্গলের লোক, পদ্মা সেতুর নিচে আসছি। এর চেয়ে বড় নস্টালজি আমাদের জন্য নাই। থ্যাংকস ভিনটেজ মোটরসকে এরকম একটা রিফ্রেশিং ট্যুর অ্যারেঞ্জ করার জন্য। থ্যাংক ইউ কেফাত ভাই। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর ট্যুর আমরা অ্যারেঞ্জ করব। আমাদের টিম চলে আসছে পিছনে। আমাদের আরেকটা টিম আমাদের সাথে সাথেই আছে। আমরা দুইটা বোট নিয়েছি এবং দুইটা বোটে এই যে আকরাম ভাই আছে, আকরাম ভাই হাত তুলে দাঁড়ায় আছে। হ্যাঁ, এইটাই ভাইয়া। ট্যুর আয়োজন করার জন্য তাকে ধন্যবাদ। আমরা আরো ভালো একটা ট্যুরের জন্য আশা করছি। আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে দিবেন, আমরা সেইখানে আমরা নেক্সট ট্যুর প্ল্যান করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম ভিনটেজ মোটরস রয়্যাল এনফিল্ড উত্তরা থেকে আমাদের পদ্মা সেতু AWT রিসর্টে। আমরা সারাদিন আজকে জম্পেশ মজা করেছি এবং অনেক আনন্দ করেছি। এইমাত্র আমরা হচ্ছে কি বোটিং করে আসলাম, সুইমিং ছিল এবং নানা কারিকুলাম অ্যাক্টিভিটিস দিয়ে আজকে আমাদের দিন পার করলাম। সো ইয়াকুব স্যার, আজকে আমাদের যে জার্নিটা, আমাদের যে রাইড আউটটা আপনার কেমন লেগেছে ওভারঅল? আমরা যেহেতু এখন শেষ পর্যায়ে চলে আসছি, একটা অনুভূতি তো আপনার হ্যাঁ একটু যদি অবশ্যই, share করতেন হ্যাঁ আমাদের সাথে। অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে, সবারই ভালো লাগছে। আমি কখনো আসি নাই এই পদ্মা সেতুতে, আজকে প্রথম আসলাম, খুবই মজা পেয়েছি। আশা করি নেক্সটে ফ্যামিলি সহ আবার সবাই একসাথে আসবো। সবাই দোয়া করবেন, আর যারা এখনও ঘুরতে বের হন নাই আমাদের সাথে জয়েন করেন রয়্যাল এনফিল্ড কোম্পানি থেকে। আমরা সবাই যাতে আবার একসাথে আসতে পারি, সামনে আরও বড় ট্যুর নিয়ে আসতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ইয়াকুব স্যার, আপনার সুন্দর একটি বক্তব্য দেওয়ার জন্য। এখানে আমাদের আরেক ভাই আছেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনি তো আমাদের হচ্ছে গিয়ে রয়্যাল এনফিল্ড ইউজ করতেছেন এবং মোটামুটি আমাদের প্রত্যেকটা রাইডেই আমরা আসলে যারা রাইড একবার করেছি তারা প্রত্যেকটা রাইডেই জয়েন করি। সো আজকের রাইডটা আপনার কাছে কেমন লেগেছে? আজকের রাইডটা অতুলনীয় লাগছে, কারণ হলো রয়্যাল এনফিল্ড গ্রুপের সাথে আইসা মোটা অনেক সুন্দর, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু এর থেকেও আরেকটু ভালো বেটার আমরা চাই, কিন্তু আরেকটু লাক্সারি ট্যুর চাই। ইনশাল্লাহ আপনাদের যদি কোনো প্লেস থেকে থাকে বা জানা থাকে যে এইখানে আমাদের নেক্সট ট্যুর হবে, অবশ্যই আপনাদের প্ল্যান শেয়ার করবেন, আপনাদের ভেন্যু শেয়ার করবেন। আমরা নেক্সট ট্যুর ইনশাল্লাহ সেখানেই আমরা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই জিনিসটা আমি আপনার এই ইয়াটা আমি নোট করে রাখলাম। আমাদের ম্যানেজমেন্ট পর্যায়ে আমরা সেটা দিব এবং নেক্সট ট্যুরটা ইনশাল্লাহ আমরা যদি সম্ভব হয় সেখানে আমরা করব। ভাই আসসালামু আলাইকুম। আজকে ডে লং ট্যুরে আপনার কাছে কেমন লেগেছে স্যার? আজকে ডে লং ট্যুরটা ছিল দুর্দান্ত। আমরা সকালবেলা শুরু করি, একসঙ্গে এতগুলো রয়্যাল এনফিল্ড একটা আশা, এটার যে একটা এটার ফিলটা হচ্ছে আপনাকে পেতে হলে আমাদের সঙ্গে জয়েন করতে হবে। অনেকে রয়্যাল এনফিল্ড কেনে কিন্তু ট্যুর দেওয়ার সময় আসলে সুযোগ হয় না। তো আমি মনে করি যারা এখনও সুযোগ হয়নি তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগ দিবেন। আর এরকম একটি সুন্দর দিনে এবং দিন শেষে আমরা বোটিং করলাম, সুইমিং করলাম, এটা মনে হয়নি হচ্ছে অপরিচিতদের সাথে, মনে হচ্ছে একটি ফ্যামিলি রাইড। তো আমি মনে করি এরকম সুন্দর রাইডে আমরা অবশ্যই সাথে থাকবো এবং আরও যারা আছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগ দিবেন। ধন্যবাদ রয়্যাল এনফিল্ড। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আজকে কষ্ট করে আমাদের রয়্যাল এনফিল্ড ভিনটেজ মোটরসের উপলক্ষে আমরা রাইড আউটে বের হয়েছিলাম। সবাই উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন রাইডটাকে এত সুন্দরভাবে উপভোগ করার জন্য। ইনশাল্লাহ আমরা আমাদের রাইড থাকবে চলমান এবং আমাদের ভিনটেজ মোটর থাকবে চলমান, আপনাদের জন্য সবসময় সর্বদা প্রস্তুত। ইনশাল্লাহ নতুন একটি কোনো ভিডিওতে আবার কোনো একটি রাইডে আপনাদের সাথে আবারও দেখা হবে। সো গাইজ রেডি থাকুন রেক্স রাইডের জন্য। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিনটেজ মোটরসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।